দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে ডেস্ক রিপোর্ট। মা বাবা ও বড় ভাইয়ের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন গোপালগঞ্জ ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। কাশিয়ানীতে কবর জিয়ারত শেষে তাদের রুহের মাগফিরাত কামনায় অংশ নেন দোয়া ও মোনাজাতে। দিনাজপুর ২ আসনে বিএনপির প্রার্থী সাদিক রিয়াজের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে দলের বিক্ষুব্ধ কর্মী সমর্থকরা। সকালে বিরল বাজার সড়কে কাফনের কাপড় পরে বিভিন্ন স্লোগান দেন তারা। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় করাতকলে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। লাইসেন্সবিহীন এসব করাতকলে অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল আলম। এ সময় এক করাতকলের মালিককে ৬,০০০ টাকা জরিমানা করা হয়। আদিবাসী শিশুদের শিক্ষা অংশীজনের প্রত্যাশা শিরোনামে মতবিনিময় সভা হয়েছে ময়মনসিংহে। সকালে নগরীর একটি ট্রেনিং সেন্টারে কর্মশালার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোক্তার আহমেদ। স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক স্বপন কুমার পালের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ.কে.এম মাজাহারুল ইসলাম। সুনামগঞ্জের ছাতকে বন্যা রোধে রেলপথ সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। পানি নিষ্কাশনের জন্য রেলপথ সেতু নির্মাণ না হলে কাজ বন্ধ করে দেওয়ার সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।